হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে নতুন একটা জব সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে। এটি প্রকাশিত হয়েছে 22 জুন 2025। আজকেই এখানে যে পদগুলো রয়েছে সেখানে দেখতে পেতেছি সিনিয়র সহকারী পরিচালক। এদের গ্রেড সংখ্যা হচ্ছে 6তম। এর বেতন হচ্ছে 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা মাত্র একজন। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থাপনা সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ 3.5 সহ এম.এ.বি.এ ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্য। খতে আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ের ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম 40 ঘন্টার প্রশিক্ষণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে ন্যূনতম 6 মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকিতে হইবে। বৈজ্ঞানিক কর্মকর্তা: গ্রেড সংখ্যা হচ্ছে 9তম। এর বেতন স্কেল হচ্ছে 12,000 থেকে 53,060 টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশলী, ফুড ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান সিজিপিএ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাও এবং অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও সমমান সিজিপিএ এস দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ও সমমান ডিগ্রি। তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষার তৃতীয় শ্রেণী বিভাগ বা সমমানে গ্রহণযোগ্য হবে না। মানে তৃতীয় শ্রেণী যারা 2 পয়েন্টের নিচে পাইছেন তাদেরকে কোনোভাবে অ্যালাউ করা হবে না। 2 পয়েন্ট বা আড়াই পয়েন্ট। তারপর হচ্ছে 3 নম্বর ধাপ হচ্ছে খামার তত্ত্বাবধায়ক। এর গ্রেড সংখ্যা হচ্ছে 9তম। এর পদ সংখ্যা রয়েছে 4টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং ও পরিসংখ্যান বিষয়ে 4 বছরের মেয়াদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ও সিজিপিএ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও সমমান সিজিপিএ পেয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। তবে জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় মানে এটা 2 পয়েন্ট বা আড়াই পয়েন্টের নিচে কেউ যদি পেয়ে থাকেন তাহলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এটা মূলত যারা অনার্স বা স্নাতকোত্তর কমপ্লিট করছেন, ডিগ্রি কমপ্লিট করছেন তাদের জন্য। ও চতুর্থ হচ্ছে সহকারী পরিচালক। এর বেতন স্কেলে হচ্ছে 9তম, 22,000 থেকে 53,060 টাকা। এর পদ সংখ্যা রয়েছে 2টি। এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বিবিএ ফাইন্যান্স ডিগ্রি অর্জন করতে হবে। বিবিএ ফাইন্যান্স ডিগ্রি অর্জন করছেন যারা তারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বাংলাদেশের কম্পিউটার কাউন্সিলর হইতে কম্পিউটার আইসিটি বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী ডিপ্লোমা কোর্সের সনদ থাকতে হবে। মানে 6 মাস ব্যাপী যারা কম্পিউটার কোর্স কমপ্লিট করছেন তাদের একটা সার্টিফিকেটের প্রয়োজন হবে। পাশে রয়েছে মেডিকেল অফিসার। মেডিকেল অফিসার এর গ্রেড বা বেতন স্কেল সংখ্যা হচ্ছে 9তম। পদ সংখ্যা রয়েছে 1টি। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর বা বিএস ডিগ্রি। তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ ও সমান গ্রহণযোগ্য হবে না। মানে এটা 2 পয়েন্টের নিচে যারা পেয়েছেন তারা এটা মানে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর এখানে এমবিবিএস থাকিতে হবে, তারা এখানে অ্যাপ্লিকেশন করিতে পারিবেন। সহকারী প্রকৌশলী। এর গ্রেড সংখ্যা 9তম। এর পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশলী বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি। তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী বিভাগ ও সমান গ্রহণযোগ্য হইবে না। সহকারী মেইনটেনেন্সর ইঞ্জিনিয়ার। সহকারী মেইনটেনেন্সর ইঞ্জিনিয়ারের বেতন সংখ্যা বা বেতন স্কেল হচ্ছে 9তম গ্রেড।
পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের মানে যারা যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এখানে ধারণা থাকতে হবে। টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর সমানের অর্জন করতে হবে। মানে যারা অনার্স কমপ্লিট করছেন বা ডিপ্লোমা কমপ্লিট করছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারিবেন। খতে হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণকৃত গৃহীত এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হিসাব রক্ষক কর্মকর্তা এর গ্রেড সংখ্যা হচ্ছে ১০তম, ১৬,০০০ থেকে ৩৮,৪৪০ টাকা ৬৪০ টাকা পর্যন্ত এর বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে ন্যূনতম মানে বাণিজ্য বিষয় বা কমার্সে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সমমান সিজিপিএ, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ও সমমানের ডিগ্রি এবং অর্থ ও হিসাব, বাজেট বা অডিট সংক্রান্ত কাজের ন্যূনতম ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। উপসহকারী প্রকৌশলী এর বেতন গ্রেড হচ্ছে ১০তম স্কেল। এর পদ সংখ্যা রয়েছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রকৌশলী বিষয়ের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ বা ডিপ্লোমা থাকতে হইবে। ব্যক্তিগত সহকারী মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর গ্রেড সংখ্যা হচ্ছে ১৩তম। এর বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা মানে বেসিক, আর এর সাথে স্টার অ্যাড হবে। তো স্টার হয়ে দেখা গেল এখানে হচ্ছে ঢুকে সেই ২০,০০০ থেকে ২২,০০০ টাকার মতো বেতন পাবে। পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক এর গ্রেড সংখ্যা হচ্ছে ১৩ মানে অ্যাকাউন্ট অডিটর। আর এর পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যারা কমার্সে ডিপ্লোমা বা অনার্স কমপ্লিট করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটারের এসএল মানে এক্সএল অফিসের কাজ করিবার সনদসহ দক্ষতা থেকে মানে যারা কম্পিউটার কোর্স কমপ্লিট করছেন বা ৬ মাসব্যাপী যে ওয়ার্ড, এমএস অফিস এবং এমএস এক্সেল এর ধারণা আছে তারা এটা আবেদন করতে পারবেন এবং একটা সার্টিফিকেট লাগবে এই বিষয়ে। উচ্চ সহকারী এর গ্রেড সংখ্যা হচ্ছে ১৪তম। বেতন হচ্ছে সংখ্যায় ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এক্সেল অফিস কাজ করিবার সনদসহ দক্ষ থাকিতে হইবে। বৈজ্ঞানিক সহকারী সায়েন্স অ্যাসিস্ট্যান্ট এর গ্রেড সংখ্যা হচ্ছে ১৫টি। এর গ্রেড সংখ্যা বেশি আছে, তো যাদের যোগ্যতা আছে তারা আবেদন করে রাখবেন। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। মানে যাদের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করছেন তারা এটা আবেদন করতে পারবেন। তবে এটা কৃষি বিজ্ঞানে হতে হবে মানে এগ্রিকালচারাল সায়েন্স। তবে শিক্ষা জীবনের কোনো পরীক্ষাতেই ৩য় শ্রেণী বা 2 পয়েন্টের নিচে যারা পেয়েছেন তাদের গ্রহণযোগ্য করা হবে না। অডিটর এর বেতন গ্রেড হচ্ছে ১৪তম। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য মানে কমার্সের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের আর এমএস অফিসের কাজ জানা থাকতে হবে। কম্পাউন্ডার বেতন গ্রেড হচ্ছে ১৫তম। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ মানে সায়েন্স থেকে যারা এইচএসসি কমপ্লিট করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি, মেডিকেল টেকনিশিয়ান এবং কম্পাউন্ডারশিপ ও দ্বিতীয় বিভাগে সমমানের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পদ সংখ্যা রয়েছে ৫টি। গ্রেড হচ্ছে ১৬। মোটামুটি এটা ভালো একটা পদ।
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মানে যারা এইচএসসি কমপ্লিট করছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দ্বিতীয় বিভাগ বলতে যাদের পয়েন্ট হচ্ছে মানে 2 পয়েন্টের উপরে, 2 বা 2.5 পয়েন্টের উপরে, বা যাদের মানে 3 পয়েন্ট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। আর এক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে এমএস অফিসের ধারণা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20টি শব্দ ব্যবহার করতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ লিখিতে হবে। টেকনিশিয়ান এই গ্রেড সংখ্যা হচ্ছে 16তম। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এটাও যারা এসএসসি কমপ্লিট করছে তারা আবেদন করতে পারবে। কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে 6 মাস মেয়াদি ট্রেড কোর্স বা সমমানের সনদপত্র থাকিতে হইবে। স্টোর কিপার এর বেতন সংখ্যা হচ্ছে গ্রেড হচ্ছে 16তম। এর পদোন্নতি রয়েছে। আর পছন্দ রয়েছে একটি করে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যারা এইচএসসি কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন। তাদের এদের হচ্ছে স্টোর কিপারের জন্য আর একটা হচ্ছে মানে এদেরকে কম্পিউটার ধারণা থাকতে হবে। তবে এদের কম্পিউটার ধারণা থাকলে হবে, এদের টাইপিং না জানলেও হবে। শুধু কম্পিউটার, এক্সেল বা এমএস অফিস সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অফিস সহায়ক, অফিস অ্যাসিস্ট্যান্ট এর বেতন গ্রেড হচ্ছে 20তম। তো 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এর গ্রেড সংখ্যা হচ্ছে মানে পদ সংখ্যা হচ্ছে 8টি। কোনো স্বীকৃত বিদ্যালয়তে মাধ্যমিক মানে যারা এসএসসি কমপ্লিট করছেন বা মেট্রিক কমপ্লিট করছেন, পাস করছেন তারা এটাই আবেদন করিতে পারিবেন। তো আবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তো আপনারা ওইখান থেকে ইন ডিটেলসে দেখে পরে এটাকে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে সহজে অ্যাপ্লাই করতে পারবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও সম্পর্কে বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা হচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী 11 থেকে 20তম গ্রেডের কংগ্রেসের সাজেশন আসে, চাইলে আপনারা নিতে পারেন। তো এই হচ্ছে। আর কীভাবে অ্যাপ্লাই করবেন যদি আপনারা নিজেরাই করতে চান তাহলে আমাকে বলবেন, অবশ্যই আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে ওটা দেখে আপনারা খুব সহজে করতে পারবেন। আর এখানে হচ্ছে মূলত আপনার কিছু ইয়া দিয়ে দিছে মানে কতটুকু কয় টাকা লাগবে। 1 থেকে 7 নং পদের জন্য 200 টাকা লাগবে। আর 23 টাকা হচ্ছে চার্জ ফি, 223 টাকা লাগবে। আর 10 থেকে 19তম পদের জন্য মাত্র 100 টাকা লাগবে। 100 টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন। আর 20তম পদের জন্য মাত্র 50 টাকা লাগবে। এটা আপনারা আবেদন করতে পারবেন 50 টাকা দিয়ে। আর হচ্ছে আপনার 6 টাকা হচ্ছে আবেদন ফি, মোট 56 টাকা লাগবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো ভিডিওর সাথে দেখা হবে এবং আপনাদের সকলের গল্প সহকারে।